জেপি নাড্ডার কনভয়ে হামলার পর রাজ্যের 3 আইপিএস অফিসারকে ডেপুটেশনে চেয়ে রাজ্য সরকারকে চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার। পাল্টা আপত্তি জানিয়েছে নবান্ন। কার এখতিয়ার কতটা, ভিন্ন মত আইন বিশেষজ্ঞদের মধ্যেও। বাংলা সফর সেরে দিল্লি ফিরে করোনা আক্রান্ত হয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। আপাতত তিনি হোম কোয়ারেন্টিনে, কিন্তু তার কনভয়ে হামলার ঘটনা নিয়ে রাজ্য কেন্দ্র সংঘাত এখনো অব্যাহত এবং দিনে দিনে তা বাড়ছে। রাজীব মিশ্র, প্রবীণ ত্রিপাঠী এবং ভোলানাথ পান্ডে, নাড্ডার কনভয়ে নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত পশ্চিমবঙ্গ ক্যাডারের এই 3 অফিসারকে দিল্লিতে ডেপুটেশনে ডেকেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। কেন্দ্রের চিঠিতে অসম্মতি জানিয়ে পাল্টা চিঠি পাঠিয়েছে রাজ্য সরকার। সূত্রের খবর, রাজ্যের পাঠানো চিঠিতে দাবি করা হয়েছে এভাবে রাজ্যের 3 আইপিএস অফিসারকে ডেকে পাঠাতে পারে না কেন্দ্র। আর তাই এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন হলো, কেন্দ্র না রাজ্য, কার এখতিয়ারের ক্ষেত্রে চূড়ান্ত? এই নিয়ে বিশেষজ্ঞদের মধ্যেও দুরকম মত রয়েছে। সংবিধানের 309 ধারায় কিছু নিয়মাবলী কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার করেন, তার দ্বারা নির্ধারিত হয়। এখন সেখানে দেখতে হবে যে সরকার, কেন্দ্রীয় সরকার এদের ডেপুটেশনে চেয়ে পাঠাচ্ছেন, এখানে এদের পেরেন্ট ডিপার্টমেন্ট কোনটা। কোনো অফিসারকে তার পেরেন্ট ডিপার্টমেন্টের বাইরে কাজ করতে বলা হয়, তাহলে কিন্তু সেই অফিসারের বা সেই আধিকারিকের সম্মতির প্রয়োজন হয়। স্টেট গভর্নমেন্টে যদি এদের পেরেন্ট ডিপার্টমেন্ট হয়, তাহলে এদেরকে এভাবে চেয়ে পাঠাতে পারেন না। মানে এটা আলাপ আলোচনার মাধ্যমে চেয়ে পাঠাতে হয়, একতরফা এইভাবে চেয়ে পাঠানো যায়। আইপিএস কাডার রুল 1954 সেখানে কিন্তু বলাই আছে যে স্টেট গভর্নমেন্ট তারা যাদের নাম পাঠাবে তাদের মধ্যে থেকে বেছে নেওয়া হবে, কথা বলে আলোচনা করে করা হবে। 1985 সালের একটি নোটিফিকেশনে বলা আছে, যদি এই ব্যাপারে কোনো বিতর্ক হয় কেন্দ্র এবং রাজ্যের মধ্যে, সেখানে কিন্তু কেন্দ্রীয় সরকারের যে নির্দেশ এইটি কিন্তু আবশ্যিক হবে। রুল 6 নম্বর রুলের 1 নম্বর উপধারা বলতে, এটা একটা প্রভিসো বলে বলা আছে, প্রোভাইডেড দ্যাট। এই নিয়ে কিন্তু বিভিন্ন কেসে কিন্তু কোর্ট কাছারি হয়েছে। বিশেষ করে তামিলনাড়ুতে আপনি যদি দেখেন 2001 সালে, সেখানেও কিন্তু রাজ্য সরকারের ক্লিয়ারেন্স যাকে বলা হয় সেটা নেওয়া হয়নি। বিশেষজ্ঞদের একাংশের বক্তব্য, আইপিএস ক্যাডার আইনের 6-1 নম্বর ধারায় বলা হয়েছে সর্বভারতীয় ক্যাডারের অফিসারদের নিয়ে কেন্দ্র রাজ্যের মধ্যে মতানৈক্য থাকলে কেন্দ্রের ইচ্ছা বা সিদ্ধান্তই মানতে হবে। কিন্তু এ নিয়ে ভিন্ন মত রয়েছে। রাজ্য যদি না ছাড়ে তবে কেন্দ্র একটা কোনো লিখিত আইন দেখাতে পারে, আইন তো হয় না, রেগুলেশন বা রুল দেখাতে পারে বা অর্ডার দেখাতে পারে যে আমাদের ক্ষমতা চরম, সেটি কিন্তু তবে কোর্টে গিয়ে বিচার। কনভেনশন ডিমান্ডস দ্যাট দে শুড গো। স্টেট থেকে বলতে পারে যে আমরা ছাড়বো না, কিন্তু এই যেহেতু কাডার কন্ট্রোলিং অথরিটি আইপিএস এর থেকে বলছি, এই বিশেষ ক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্টের মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স তারা ডেকে পাঠাতে পারে। এবং যদি কোনো কনফ্লিক্ট হয়, যে এরা বলছে ছাড়বো না, ওরা বলছে আমরা ঠিক করেছি, ও দেখে নিয়ে আসবো, তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টের যে ডিসিশন সেটা প্রিভেল করবে। এইটা হচ্ছে আইন। ক্ষমতার লড়াই নয়, কেন্দ্র রাজ্যের মধ্যে এই ধরনের সিদ্ধান্ত মূলত সৌহার্দ্যপূর্ণ আলোচনার মধ্যে দিয়েই নেওয়া হয়, এটাই প্রথা, মত বিশেষজ্ঞদের একাংশের। ইন্ডিয়ান পুলিশ সার্ভিসেস অ্যাক্ট রুলস, ক্যাডার রুলস হচ্ছে 1954-এ আসে। 29 জুলাই 1985 সেন্ট্রাল গভর্নমেন্ট ওটাকে একটা অ্যামেন্ডমেন্ট করলো, করে একটা প্রোভাইজো ঢুকিয়ে দিল। প্রোভাইজোটা যেটা এলো সেইটাতে ওয়ার্ডটা আছে শ্যাল, আর রুল 6-এ আছে মে। যেমন আর্টিকেল 254-তে কোনো অ্যাক্ট যদি সেন্ট্রাল আর স্টেটের হয়, যদি কনফ্লিক্ট থাকে, তাহলে সেন্ট্রাল উইল অলওয়েজ প্রিভেল। অপশনসটা একটু একটা গ্রে এরিয়ার আছে। নর্মালি সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল উইল হ্যাভ দি অথরিটি। শেষ অবধি কোনো সমাধান হয় নাকি দুপক্ষই নিজেদের অবস্থানে অনড় থাকে, সেটাই বড় প্রশ্ন। প্রকাশ সিনহা, সন্দীপ সরকার, এবিপি আনন্দ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে এই 3 জন আইপিএস অফিসারকে ডেকে পাঠানোর ঘটনা নিয়ে রাজনীতি একেবারে সরগরম। যদিও কেন্দ্র চাইলেই ডাকতে পারে এমনটা দাবি বিজেপির। অনৈতিক ঘটনা মন্তব্য তৃণমূলের। বামেদের নিশানায় কেন্দ্র এবং রাজ্য দুই সরকারই। They are frontline workers. They are getting paid out of public exchequer. They are using everything under the sun to act not as public servants, but as political workers. I have details of 21 such people. I have written to the Honorable Chief Minister as and when she will spare time
I will share with her the sensitive details. পুলিশ প্রশাসনের রাজনীতিকরণের অভিযোগে দীর্ঘদিন ধরেই সরব বিজেপি এবং রাজ্যপাল। এই প্রেক্ষাপটে শুক্রবার হুঁশিয়ারি দিয়েছিলেন জগদীপ ধনকর। আর রবিবার সরাসরি রাজনীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে নিজের টুইটার হ্যান্ডেলে 19 জন পুলিশ কর্তার একটি তালিকা প্রকাশ করেন তিনি। এই নজিরবিহীন ঘটনা ঘিরে শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। বিশেষ করে জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় যখন কড়া অবস্থান নিয়েছে কেন্দ্র, সেই মুহূর্তে রাজ্যপালের এই টুইট আরো বেশি করে তোলপাড় ফেলে দিয়েছে। বিজেপি সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলার পরই কড়া ভূমিকা নিয়েছে মোদী সরকার। আইজি দক্ষিণবঙ্গ রাজীব মিশ্র, ডিআইজি প্রেসিডেন্সি রেঞ্জ প্রবীণ ত্রিপাঠী এবং ডায়মন্ড হারবার পুলিশ জেলার সুপার ভোলানাথ পান্ডে রাজ্যের এই 3 আইপিএস অফিসারকে কেন্দ্রীয় ডেপুটেশনে নিতে চেয়ে নবান্নকে চিঠি দিয়েছে অমিত শাহর অধীনস্থ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কিন্তু রাজ্য সরকার এই 3 অফিসারকে ছাড়তে নারাজ। আর এ নিয়েই কার্যত নজিরবিহীন সংঘাতে মোদী সরকার ও মমতা সরকার। আইপিএস অফিসারদের কেন্দ্র এভাবে ডেকে পাঠাতে পারে কিনা, কিংবা রাজ্য সরকার কি তাদের ছাড়তে বাধ্য, এ নিয়ে আইন কি বলছে, সরকারি বিধি কি বলছে, তা নিয়ে তো কাটাছেঁড়া চলছেই। এরই মধ্যে রাজনৈতিক তরজাও অব্যাহত। প্রত্যাশিতভাবে কেন্দ্রের পদক্ষেপে কোনো ভুল দেখছে না বিজেপি, সেই সঙ্গে হুঁশিয়ারিও দিচ্ছে তারা। কেন্দ্র সরকার যদি মনে করে যে রাজ্যে আইন শৃঙ্খলা বা আইনের শাসন প্রশ্নচিহ্নের মুখে, যদি মনে করেন সরকার পরিচালনা করতে বা প্রশাসন সম্পূর্ণভাবে দলদাসে রূপান্তরিত, কিংবা তারা প্রবল কোনো চাপের শিকার, তারা স্বেচ্ছায় কোনো কাজ করতে পারছেন না, তো সেই অভূতপূর্ব পরিস্থিতিতে ডেকে পাঠাতে পারেন। यदि भारतीय जनता पार्टी के राष्ट्रीय अध्यक्ष का स्वागत यदि ममता जी के लोग, भाईपो के लोग पत्थर से करें, तो क्या ममता जी को और भाईपो को माफ करना चाहिए? क्या आप लोग बर्दाश्त करेंगे? क्या बंगाल की जनता बर्दाश्त करेगी? क्या পাল্টা তৃণমূলের দাবি সম্পূর্ণ অনৈতিকভাবে 3 আইপিএস অফিসারকে ডেকে পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। আমাদের রাষ্ট্র ব্যবস্থাতে এটা খুবই অনৈতিক ব্যাপার। আইএএস এবং আইপিএস নমিনেটেড হয় বিভিন্ন রাজ্যের জন্য। এটা যদি কখনো সেন্ট্রাল গভর্নমেন্ট চায়, রাজ্যের কাছে বলতে পারে যে আমাকে এই অফিসার তুমি পাঠাও, সরাসরি ডাকতে পারেন না। আইপিএসদের ডেকে পাঠানো প্রসঙ্গে কেন্দ্রের সিদ্ধান্তকে সমর্থন না করলেও তৃণমূল সরকারের আচরণ নিয়ে খোঁচা দিতে ছাড়েনি সিপিএম। কেন্দ্রীয় সরকার রাজ্যের অফিসারদের ডেকে পাঠাবেন ঘন ঘন, এটা হওয়া উচিত নয়। বিশেষ করে বহু ক্ষেত্র রাজ্যের এখতিয়ারভুক্ত, দরকারটা কি ডাকার। কিন্তু এক্ষেত্রে আমার দ্বিতীয় কথাটা হচ্ছে এই, যেমন কেন্দ্রীয় সরকার ডাকুক, এটা আমরা চাইবো না, তেমন রাজ্য সরকারও এমনভাবে যেন চলে যেখানে ডাকাটার জন্য জবরদস্তি না হয়। আইপিএস অফিসারদের ডেকে পাঠানো নিয়ে কেন্দ্র রাজ্য সংঘাতের ঘটনা খুব কমই দেখা যায়। এর আগে এরকম পরিস্থিতি তৈরি হয়েছিল তামিলনাড়ুতে। 2001 সালের মে মাসে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেন জয়ললিতা। জুন মাসে মাঝরাতে বাসভবন থেকে গ্রেফতার করা হয় তৎকালীন ডিএমকে প্রধান তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী এম করুণানিধিকে। এই ঘটনায় ক্ষুব্ধ তৎকালীন বাজপেয়ী সরকার তামিলনাড়ু সরকারের 3 অফিসারকে কেন্দ্রীয় ডেপুটেশনের জন্য ডেকে পাঠায়, কিন্তু মুখ্যমন্ত্রী জয়ললিতা অফিসারদের পাঠাতে অস্বীকার করেছিলেন। এবার একই পরিস্থিতি বাংলায়। শেষ অবধি কেন্দ্র রাজ্য এখতিয়ারের সংঘাতে কার জয় হয় সেটাই দেখার। দীপক ঘোষ, অনির্বাণ বিশ্বাস ও উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এদিকে বাংলায় স্বামীর কনভয়ের উপর হামলা উদ্বিগ্ন জেপি নাড্ডার বাঙালি স্ত্রী। সেই সঙ্গে জানালেন বিজেপি চাইলে ভোটের প্রচারে পশ্চিমবঙ্গেও আসতে পারেন তিনি। নাড্ডার বঙ্গ কানেকশনকে অবশ্য গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। प्रश्न आप बांग्ला में भी कर सकते हैं, इंग्लिश में भी कर सकते हैं, हिंदी में भी कर सकते हैं। একটু ভালো করে ছবিগুলো খুঁটিয়ে দেখলেই রহস্য উন্মোচিত হবে। টোপর পড়া ব্যক্তিকে চিনতে অসুবিধা হচ্ছে? ইনি জগৎ প্রকাশ নাড্ডা। হ্যাঁ, ঠিক ধরেছেন, বিজেপির সর্বভারতীয় সভাপতি। পাশে সম্পূর্ণ বাঙালি কোণের বেশে তিনি মল্লিকা বন্দ্যোপাধ্যায়, যিনি এখন মল্লিকা নাড্ডা, জেপি নাড্ডার স্ত্রী। অর্থাৎ বাংলার জামাইয়ের কনভয়ে হামলার ঘটনা ঘিরেই এখন তোলপাড় গোটা দেশ। আর স্বামীর কনভয়ে হামলার ঘটনায় বেজায় ক্ষুব্ধ বাঙালি কন্যা মল্লিকা। যে সংস্কৃতি আর কালচারের বিষয় আমরা বাঙালিরা গর্ব করি কি আমাদের এডুকেশন, আমাদের কালচার, আমাদের ব্যবহার এসব এত ভালো আর সবাই এটাকে মানে, ওই জায়গায় ধরনের হওয়াটা তো মোটামুটি খারাপই লাগলো, সবাইকারই খারাপ লাগছে। একদিকে তো ইন্ডিপেন্ডেন্স অফ স্পিচের বিষয়ে কথা হয় আর অন্যদিকে এই ধরনের ব্যবহার হয়, সেটা তো একদমই ঠিক নয়। মল্লিকা নিজে কখনোই সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িত নন।
কিন্তু তার পরিবার শুরু থেকেই জনসংঘের সঙ্গে জড়িত। মল্লিকার মা জয়শ্রী বন্দ্যোপাধ্যায় জব্বলপুর সেন্ট্রাল আসন থেকে জনতা পার্টির বিধায়ক ছিলেন। 1999-এর ভোটে জিতে বিজেপির তরফে লোকসভার সাংসদও হন তিনি। জেপির সঙ্গে মল্লিকা 4 হাত 1 হয় 1991 সালে। সম্পূর্ণ বাঙালির রীতি আচার মেনে বিয়ে। বাঙালি কনের সাজে মল্লিকা, পাশে হাসি মুখে নাড্ডা। বাঙালি স্ত্রী, বাংলার জামাই। জগৎপ্রকাশ নাড্ডার ঠিক বিবাহ সূত্রে আবদ্ধ হওয়ার পরই তিনি কার্যক্রমে আসেন। তিনি তার স্ত্রী গোটা বাংলা ঘুরেছেন, সব জায়গায় গেছেন, তার আগেও এসছেন। তারা আশ্চর্য হয়েছেন যে পশ্চিমবঙ্গে যারা আতিথেয়তার জন্য যে বাংলা সারা ভারতবর্ষে বিখ্যাত, তার বাঙালিদের মান সম্মান সংস্কৃতি কোথায় থাকলো। বিভিন্ন সময় রাজ্য সরকারের বিভিন্ন মঞ্চে অমিতাভ বচ্চনকে নিয়েছে, বলা হচ্ছে, ঘুরিয়ে ফিরিয়ে বলা হচ্ছেন বাংলার জামাই। জয়া ভাদুড়ির বাড়িও মধ্যপ্রদেশে, মল্লিকা ব্যানার্জির বাড়িও মধ্যপ্রদেশে। জেপি নাড্ডা শ্রী মল্লিকা বাংলাকে নিজের ঘর বলেই মনে করেন। বাংলায় নিয়মিত আসা যাওয়া আছে তার, আর সেই বাংলাতেই নিজের স্বামীর কনভয়ে হামলার ঘটনায় দুঃখিত মল্লিকা। এই পরিস্থিতিতে ডায়মন্ড হারবারের ঘটনার পর প্রশ্ন উঠছে, আগামী দিনে কি স্বামীকে প্রচারের সঙ্গ দিতে বাংলায় আসবেন মল্লিকা? আসার যেমনি হবে প্রোগ্রাম চুনাবের সময় দেখা যাবে, এখন তো এত তাড়াতাড়ি কি বলবো। নাড্ডার বাঙালি সম্পর্কের বিষয়টিকে অবশ্য গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। তিনি বাংলার জামাই না কোথাকার জামাই, এটা বাংলার কোনো মানুষ জানতোই না। উনি খালি বলছেন আমি বাঙালি, বাঙালি বাংলা ভাষায় হয়তো কথা বলেন, কিন্তু বহু বাঙালি বিহারে আছে, বহু বাঙালি উত্তরপ্রদেশে আছে, সেটা জানা গেল না। ফলে স্বাভাবিকভাবে এই প্রসঙ্গ আজকে উত্থাপন করা অপ্রাসঙ্গিক। বিধানসভা ভোটে বাঙালি আবেগকে হাতিয়ার করতে চাইছে তৃণমূল। বিজেপিও তুলে ধরছে জেপি নাড্ডা বাংলার জামাই এবং বাংলার জামাইয়ের উপর বাংলাতেই হামলা হয়েছে। শেষ অবধি বাঙালির আবেগ কোন দিকে যায় তার উত্তর ভোটের ফলেই বোঝা যাবে। সঞ্জয় মিত্র, অনির্বাণ বিশ্বাস ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। আড়িয়াদহে নিমতলায় আক্রান্ত 3 তৃণমূল কর্মী, কয়েক রাউন্ড গুলি চলে বলে তৃণমূল কর্মীদের অভিযোগ। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সমীরণ পাল। সমীরণ, তৃণমূলের তরফে ঠিক কি অভিযোগ? দেখো, তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে গতকাল আড়িয়াদহের খেয়াঘাট এলাকাতে এক তৃণমূল কর্মীর জন্মদিন ছিল। সেই জন্মদিন পালন করার পর গভীর রাতে তৃণমূল কর্মীরা যখন বাড়ি ফিরছিলেন, সেই সময় নিমতলার কাছে 25-30 জন দুষ্কৃতী তাদের উপর আচমকাই আক্রমণ করে বাঁশ দিয়ে, এমনকি কয়েক রাউন্ড গুলিও চালানো হয় এবং ওই দুষ্কৃতীদের মারে 3-4 জন জখম হয় এবং তাদেরকে বেলঘরিয়া একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বেলঘরিয়া থানার পুলিশ এবং পুলিশ যেটা জানাচ্ছে, দুটো ক্লাবের মধ্যে গন্ডগোলের জেরে সংঘর্ষ এবং তাতে 3-4 জন জখম হয়। কোনো গুলি চালানোর ঘটনা ঘটেনি। তবে কি কারণে হামলা চালানো হয়েছে সেটা খতিয়ে দেখছে বেলঘরিয়া থানার পুলিশ। তৃণমূল কর্মীদের অভিযোগ, তারা যখন ফিরছিলেন তখনই তাদের উপর দুষ্কৃতীরা হামলা করে এবং এটা পরিকল্পিত হামলা বলে তারা অভিযোগ করছেন। ধন্যবাদ সমীরণ। চোখ রাখবো বিশ্বের করোনা আপডেটে। বিশ্বে করোনায় বাড়লো দৈনিক মৃত্যু, কমেছে দৈনিক সংক্রমণ এবং সুস্থতা। করোনায় এখনো পর্যন্ত বিশ্বে মৃত্যু হয়েছে 16,19,598 জনের। মোট আক্রান্ত 7,27,02,555। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন 4,75,71,531। গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 8,197 জনের। একদিনে আক্রান্ত 5,33,726 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 3,78,362 জন।